নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আবারও জব টিউটোরিয়াল একাডেমি চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ব্যাংকে নিয়োগ করা হচ্ছে কোনো রকম যোগ্যতা ছাড়া এবং কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া। এখানে চাকরি করবার জন্য তোমাদের কোনো যোগ্যতা লাগবে না, তোমাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, তোমাদেরকে ট্রেনিং করিয়ে চাকরিতে জয়েন করানো হবে। আর ট্রেনিং চলাকালীন তোমাদের কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। ট্রেনিং চলাকালীন তোমরা ব্যাংকের তরফ থেকে স্টাইপেন্ড পাবে 15,000 টাকা। এখানে 500-র বেশি শূন্যপদ রয়েছে। ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু ব্যাংকের তরফ থেকে 15,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে। তোমরা যদি এখানে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটই নিয়োগ করা হবে। এবার তোমরা জেনে নাও এই নিয়োগের বিজ্ঞপ্তি কোন ব্যাংকের তরফ থেকে বেরিয়েছে। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে সেই সমস্ত জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধু জেলা নয়, ভারতবর্ষের যে বিভিন্ন অন্যান্য রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যগুলো থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের যদি কোনো যোগ্যতা না থেকে থাকে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই আবেদনটি করবার জন্য মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে এলিজেবল, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ইউনিয়ন ব্যাংকে জবের জন্য তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি কি আছে, তোমাদের জব পোস্টিং কোথায় পড়বে, তোমাদের এজ লিমিট কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কি আছে, কি যোগ্যতা লাগবে এই জবটা করবার জন্য, সমস্ত ডিটেলসই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে একদম সম্পূর্ণ মনোযোগ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে যখনই জব টিউটোরিয়াল একাডেমি কোনো সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও বানাবে, সেই ভিডিও নোটিফিকেশান যাতে তখন তো সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আর যত তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান পাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট দেরি না করে এক্ষুনি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দাও। বাই দ্য ওয়ে, যারা জব টিউটোরিয়াল একাডেমিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা নিয়মিত কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো। আশা রাখছি এতদিন কিন্তু তোমরা জব টিউটোরিয়াল একাডেমির কাছ থেকে অনেক হেল্পফুল ভিডিও পেয়েছো, তাই নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো এবং সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলি সবার আগে সবার প্রথমে পেতে থাকো। আর যত তাড়াতাড়ি তোমরা বিজ্ঞপ্তি পাবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, সবসময় একটা কথা মনে রাখবে, এই দুর্মূল্য চাকরির বাজারে একটা চাকরির বিজ্ঞপ্তি যেমন তোমাদেরকে অনেক বেশি মোটিভেট করে, তেমনি তোমাদের দেওয়া একটা সাবস্ক্রিপশানও আমাদেরকে তোমাদের জন্য চাকরির খোঁজ এনে দিতে অনেক বেশি মোটিভেট করে। তাহলে সবসময় বন্ধুরা আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে সবসময় ফলো করতে থাকো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো। এবার ভিডিওর মেন পার্টে আসা যাক। তোমরা এক ঝলক অন স্ক্রিনে দেখে নাও, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন রাজ্য থেকে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তোমরা যে কোনো স্টেটের বাসিন্দা হও না কেন, তোমরা এই জবটার জন্য কিন্তু আবেদন করতে পারবে। এখানে একটা বিশাল পরিমাণে শূন্যপদ রয়েছে।
500-র ওপরে শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, যেখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 248টি শূন্যপদ রয়েছে, এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 64টি শূন্যপদ রয়েছে, এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 32টা শূন্যপদ রয়েছে, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 115টা শূন্যপদ রয়েছে, আর ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 41টা শূন্যপদ রয়েছে। যেসব যোগ্য ক্যান্ডিডেট আছো তোমাদেরকে কিন্তু প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন তোমরা প্রতি মাসে 15,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবে। এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়াটি কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। এটা কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ। তোমরা যেসব ক্যান্ডিডেট ইচ্ছুক আছো তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবে। এই যে অন স্ক্রিন ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই লিঙ্ক থেকেই তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটি প্রোভাইড করে দেব। তারপরও যদি তোমাদের কারোর দরকার পড়ে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেব। তোমরা প্রথমে এই অফিসিয়াল লিঙ্কটায় ক্লিক করবে, তোমাদের সামনে একটা ওয়েবসাইট অন হবে। সেখান থেকে তোমরা অনলাইনের মাধ্যমে ফর্মটা সুন্দরভাবে একদম ইনকারেক্টভাবে ফিল আপ করবে, যাতে কোনো রকমভাবে ভুল না হয়। মনোযোগ সহকারে ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবে। তোমাদের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। তোমরা কিন্তু কোনো রকমভাবে ফ্রড ইনফরমেশান এখানে দেবে না। ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবার পর তোমরা এখানে সাবমিট যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দেবে। যদি তোমরা এখানে কোনো রকমভাবে ফ্রড ইনফরমেশান দাও বা মিথ্যা ইনফরমেশান দাও, তাহলে কিন্তু তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এখানে একদম নির্ভুলভাবে ঠিকঠাক ইনফরমেশানগুলোই কিন্তু টাইপ করবে। এর সাথে সাথে তোমাদের যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের যে সমস্ত সার্টিফিকেট রেজাল্টগুলো আছে, সেই সমস্ত সার্টিফিকেট প্লাস রেজাল্ট এখানে কিন্তু আপলোড করে স্ক্যান করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড এখানে আপলোড করতে হবে। এছাড়া অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তার সাথে সাথে পাসপোর্ট সাইজের ফটো এবং ক্যান্ডিডেটের সিগনেচার, এই যে পোর্টালটা আছে এই পোর্টালে গিয়ে সম্পূর্ণটাই সুন্দরভাবে তোমাদেরকে আপলোড করে দিতে হবে। 28শে আগস্ট 2024 থেকে অলরেডি আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়াটি চলবে 17ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। যেসব ক্যান্ডিডেটরা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমাদেরকে কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদেরকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা জেনে নাও শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। তোমাদেরকে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন এই জবটাতে আবেদন করবার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন সম্পূর্ণভাবে কমপ্লিট থাকতে হবে। এই শিক্ষাগত যোগ্যতা ক্যালকুলেট করা হবে 17ই সেপ্টেম্বর 2024 অনুসারে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এখানে বয়সের সীমা কি রয়েছে, অর্থাৎ এজ লিমিট কি চাওয়া হয়েছে। তোমরা যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের বয়স হতে হবে 20 বছর থেকে 28 বছরের মধ্যে। এসসি এসটি ক্যান্ডিডেটরা পাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়। এসসি এসটি ক্যান্ডিডেটরা অতিরিক্ত 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 20 বছর থেকে 33 বছরের মধ্যে। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে 3 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড়। তুমি যদি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 20 বছর থেকে 31 বছরের মধ্যে।
আর যদি তুমি প্রতিবন্ধী ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 10 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবার অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা দেখে নাও ভারতবর্ষের কোন কোন রাজ্যে এই জবটার জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, অর্থাৎ তোমরা যদি এই জবটা পাও তাহলে ভারতবর্ষের কোন কোন রাজ্যে তোমরা পোস্টিং পেতে পারো। ভারতবর্ষের কোন কোন স্টেটের তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে তার এক ঝলক তোমরা অনস্ক্রিন দেখে নাও। এটা কিন্তু একটা বিশাল পরিমাণের বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমাদের জন্য। তোমরা যারা যারা চাইছো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারো। তোমরা ইউনিয়ন ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে পারো। এছাড়াও তোমরা যদি কেউ চাও যে আমার কাছ থেকে লিঙ্ক নিয়ে তোমরা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে তাহলে তোমরা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পুরোপুরিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ কমপ্লিট করে নিতে পারবে। তোমাদেরকে প্রথমে রিটেন এক্সাম দিতে হবে। তোমাদের সিবিটি টেস্টের মাধ্যমে রিটেন এক্সাম নেওয়া হবে। এখানে কি কি সাবজেক্টগুলো থাকবে সেগুলো তোমরা এক ঝলক অনস্ক্রিন দেখে নাও। জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন আসবে 25 নম্বরের। জেনারেল ইংলিশ থেকে 25টা প্রশ্ন আসবে 25 নম্বরের। কোয়ান্টিটি অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থেকে 25টা প্রশ্ন আসবে 25 নম্বরের। এছাড়া কম্পিউটার নলেজের ওপর 25টা প্রশ্ন থাকবে 25 নম্বরের। মোট তোমাদের 100 নম্বরের প্রশ্ন হবে। এই এক্সামে পাশ করলে তোমাদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের পর তারপর লিস্ট প্রকাশিত হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের পর মেরিট লিস্ট, ওয়েটিং লিস্ট প্রকাশিত করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এক্সামে পাশ করবার পর এই জবটার জন্য নিয়োগ করা হবে। বাই দ্য ওয়ে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি, এই অ্যাপ্লাইটা করবার পর যে অ্যাপ্লিকেশান ফর্মের যে হার্ড কপিটা থাকবে সেটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের কাছে খুবই যত্ন সহকারে রেখে দেবে, কারণ পরবর্তীতে যখন তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে সেই সময় এটা কিন্তু কাজে লাগবে। এই জবটা পাওয়ার জন্য তোমাকে কিছু আবেদন মূল্য প্রদান করতে হবে। তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে 800 টাকা প্রদান করতে হবে। আর যদি তুমি এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার 600 টাকা। আর যদি তুমি প্রতিবন্ধী ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদেরকে 400 টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে। ফর্মটা ফিল আপ করবার সময় যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু আবেদন মূল্য প্রদান করবার জন্য লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের আবেদন মূল্য প্রদান করতে পারবে। এবার জেনে নাও পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলাভিত্তিক পরীক্ষার সেন্টার পড়বে, সেগুলো অন স্ক্রিনে তোমরা সবাই দেখতে পাচ্ছ, সেগুলো একটু এক ঝলক দেখে নাও। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে। অর্থাৎ সবার শেষে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা সবাই বুঝতে পারলে যে এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ করলে আবেদন করতে পারবে, যেখানে প্রথমে তোমাদের ট্রেনিং দেওয়া হবে আর শুরুতেই তোমরা 15,000 টাকা থেকে স্টাইপেন্ড পাবে। তাহলে তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। যারা যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। আশা রাখছি তোমরা পুরো ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সময় মতো দিয়ে দেবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।